قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। খন্দক যুদ্ধের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে খাল খনন করতেছিলেন, বিশাল একটা পাথর বাঁধল। এই পাথর সাহাবীরা অনেক কষ্ট করেও কুড়াল মেরে মেরে পাথর ভাঙতে পারে নাই। অনেক সাহাবী মিলে একত্রিত চেষ্টা করেও পাথর ভাঙতে পারে নাই। এরপরে আল্লাহর রসুল যখন আসলেন, আল্লাহর রসুল এসে বিসমিল্লাহ বলে একটা আঘাত করলেন। এক আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর ভেঙ্গে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। কিছুটা ভেঙে গেল, ভাঙ্গার সাথে সাথে একটা আলো ছড়ালো। আবার একটা বাড়ি দিলেন, দ্বিতীয়বার আবার ছড়ালো। আবার একটা বাড়ি দিলেন, আবার 3 নম্বর বার একটা আলো ছড়ালো। এই 3 বাড়িতে বিশাল পাথর, যেটা সাহাবীরা ভাঙতে পারেন না, ওইটা ভেঙ্গে একবার গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আল্লাহর রসুল বললেন, প্রথম বাড়িতে যখন আলো ছড়ালো, ওই আলোয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারস্য দেখিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আঘাতে যখন আলো ছড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোম দেখিয়েছেন। তৃতীয় আঘাতে যখন আলো ছড়ালো, ওই আলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইয়ামন দেখিয়েছেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত দ্বারা পারস্য, রোম এবং ইয়ামন বিজয় দিবে, দান করবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে মক্কার কাফেররা বলতে লাগলো, যারা নিজেরা একবেলা খেয়ে আরেক বেলা খেতে পারে না, যারা খন্দক যুদ্ধে খাল কাটতেছে, তাদের খাবার নাই, পেটে পাথর বেঁধে খাল কাটতেছে, ওরা আবার পারস্য বিজয় করার স্বপ্ন দেখে, ওরা আবার রোম বিজয় করার স্বপ্ন দেখে, ওরা আবার ইয়ামন বিজয় করার স্বপ্ন দেখে। কত বড় আহাম্মক! এইভাবে টিটকারি মারতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হে রাসূল, আপনি বলে দিন, হে আল্লাহ, তুমি সমস্ত বাদশাহের বাচ্চা হলেন। তুমি সমস্ত বাদশাহের বাচ্চাকে তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করো। রাজত্ব দেয় কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার কাছ থেকে ইচ্ছা তুমি তার কাছ থেকে রাজত্বকে ছিনায় নাও। তাই না? তার মানে বাদশাকে ফকির বানান আল্লাহ, আবার ফকিরকে বাদশা বানান কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। তুমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো, লাঞ্ছিত করো। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তুমি রাতকে দিনের ভিতরে ঢুকায় দাও, তুমি দিনকে রাতের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। এখন আমরা ফজরের নামাজ পড়তেছি কয়টায়? 4:85, তাই না? 4:85, আবার 6টার সময় ফজরের নামাজ পড়বো, তাই না? আবার এখন আমরা মাগরিবের নামাজ পড়তেছি প্রায় 7টার সময়। এমন সময় আসবে 5:30টার সময় মাগরিবের নামাজ পড়বো, তাই না? তাহলে রাতের ভিতরে দিন ঢুকায় আর দিনের ভিতরে রাত ঢুকাই দেন কে? অতখরেজুল মাইয়িতা মিনাল হাই, অতখরেজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তখরেজুল মাইয়িতা মিনাল হাই। তুমি জীবনকে বের করে দাও মৃতের ভিতর থেকে। একটা ডিম, মৃত না, এটা ডিম, এই মৃতর ভিতর থেকে তুমি একটা জীবন বের করে দাও, মুরগির বাচ্চা। সুবহানাল্লাহ। অতখরেজুল মাইয়িতা মিনাল হাই।
আবার এই জীবিত মুরগির ভিতর থেকে আল্লাহ তুমি একটা মৃত ডিম বের করে দাও, সুবহানাল্লাহ। তার মানে তুমি মৃত থেকে জীবিতকে বের করো, আবার জীবিত থেকে আল্লাহ তুমি মৃতকে বের করো। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে ইচ্ছা তাকে বিনা হিসেবে রিজিক দাও, সুবহানাল্লাহ। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলতেছেন কোন মুসলমান ছাড়া কোনো অমুসলমানের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। মুসলমানের বন্ধুত্ব সম্পর্ক কোনোদিন অমুসলিমের সাথে হবে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা বন্ধুত্ব করবে ঈমানদারদের সাথে। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। কোনো ব্যক্তি যদি দুনিয়ায় মুসলমানকে বাদ দিয়ে অমুসলমানের সঙ্গে বন্ধুত্ব করে, ওয়া মান ইয়াফআল যালিকা, এমনটা যে করবে, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আখিরাতে আল্লাহর কাছে তার জন্য কিছুই থাকবে না। কত কঠিন কথা বলেন। আজকে মুসলমান বাদ দিয়ে অমুসলমানের সঙ্গে বন্ধুত্ব করবা, আখিরাতে তোমার জন্য আল্লাহর দরবারে কিছুই নাই। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। তবে হ্যাঁ, এক জায়গায় তুমি সামান্য বন্ধুত্ব রাখতে পারো, যদি এমন পরিস্থিতি হয় তুমি এমন রাষ্ট্রে বসবাস করো, অমুসলিম রাষ্ট্র, এমন সমাজে বসবাস করো যেখানে আধিপত্য হলো অমুসলিমদের, তুমি যদি তাদের সঙ্গে একটু সম্পর্ক না রাখো তাহলে তোমার জীবনের আশঙ্কা আছে, তারা তোমাকে মেরে ফেলবে। আছে না, বিভিন্ন দেশে মুসলমানদের উপরে নির্যাতন হয়, দাঙ্গা হয়, ওইখানে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য সামান্য বন্ধুত্ব রক্ষা করতে পারো। এই ছাড়া মুসলমান কোনো অমুসলমানকে বন্ধু বানাতে পারবে না। এরপর আল্লাহ বলতেছেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ নিজের থেকে এই ব্যাপারে তোমাকে সতর্ক করতেছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, তুমি কিন্তু আল্লাহর কাছেই ফিরে যাবা। আমি আল্লাহ সতর্ক করতেছি, আমার কাছেই ফিরে আসবা। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। আল্লাহর রাসূল বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, আল্লাহর নবী বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, ঈমানদার ছাড়া তোমার কোনো বন্ধু হবে না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া আর কেউ না খায়। তার মানে কি, তুমি বন্ধুত্ব করবা ঈমানদারের সঙ্গে, আর তুমি যদি কাউকে খাবার দাও আগে মুত্তাকিকে খাবার দিবা। কাকে দিবা আগে? এই জন্য ইসলামের বিধান হলো আপনি যাকাত যদি দেন আগে তাকে দেবেন যে নামাজ পড়ে। কি বললাম? বেনামাজি মুসলমানকে আপনি দিতে পারবেন জায়েজ, তবে নামাজির অধিকার বেশি। যে মুত্তাকি, যে আল্লাহর পথে চলে তাকে আগে দিবেন। তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া অন্যের কাছে আগে না যায়। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলে ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, তোমরা মনের ভিতর যদি কিছু গোপন করো আর যদি প্রকাশ্য করো সেটা আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারাও ওয়া মা আমিলাত মিন সূ তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ বলতেছেন এমন একদিন আসবে যেই দিন মানুষ তার সব ভালো কাজগুলো নিজের হাতের সামনে উপস্থিত দেখতে পারবে। ওর ভালো কাজগুলো দেখতে পারবে, খারাপ কাজগুলো দেখতে পারবে, যা কিছু করেছে ওমা আমিলাত মিন সূ, ভালো কাজ করলে ওটাও তার আমলনামায় দেখতে পারবে, খারাপ কাজ করলে আমলনামায় দেখতে পারবে। খারাপ কাজ যখন আমলনামায় দেখবে, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা,
আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়ার বুকে আমি আর এই খারাপ কাজের ভিতরে যদি বিশাল পার্থক্য হতো কতই না ভালো হতো। হ্যাঁ, খারাপ কাজ আর আমার ভিতরে যদি বিশাল দূরত্ব দুনিয়ায় থাকতো কতই না ভালো হতো। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ বলতেছেন আমি নিজের থেকে তোমাকে আগের থেকে সতর্ক করতেছি। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আগের থেকে আমি আল্লাহ সতর্ক করতেছি এই কারণে যে আমি আল্লাহ বান্দার প্রতি দয়াশীল, আমি তোমাদের প্রতি দয়াশীল, এই জন্য আগের থেকে সব জানাই দিচ্ছি, তোমরা সতর্ক হও। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহর হাবিব যখন ইহুদি নাসারাদেরকে আল্লাহর দিকে যখন ডাকতেন তখন তারা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি। কি বলতো বলেন? আমরা তো আল্লাহকে ভালোবাসি। যারা দেব দেবীর পূজা করতো ওরা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টির জন্য এদের পূজা করি, কারণ এরা আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর প্রিয় বান্দা বানায় দেবে। কি বলতো? আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে রাসূল এদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো। আমি রাসূলের অনুসরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে রাসূল আপনি বলে দিন আল্লাহর অনুসরণ করো এবং অনুসরণ করো রাসূলের। অনুসরণ করো কি? তার মানে রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর অনুসরণ করা যায় না। রাসূলের ইত্তেবা ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। এখন একটা গ্রুপ আছে আহলে কোরআন, তারা বলে আমরা শুধু কোরআন মানি। কি মানি? আমরা কোরআন মানি, কারণ কোরআন হলো আল্লাহর বিধান, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রসুলের বিধান ছাড়া, হাদিস ছাড়া কি কোরআন মানা যায়? হাদিস ছাড়া কি আল্লাহকে মানা যায়? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে রাসূল আপনি বলে দিন আল্লাহর অনুসরণ করো এবং আমার অনুসরণ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা মুখ ফিরিয়ে দাও আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী রাসূল হিসেবে আদমকে মনোনীত করেছেন, নূহ আলাইহিস সালামকে মনোনীত করেছেন, ইব্রাহিমের বংশধরদেরকে মনোনীত করেছেন, ইমরানের বংশধরদেরকে মনোনীত করেছেন। যুররিয়াতাম বাদুহা মিন বাদ, তারা একজন আরেকজনের সন্তান বংশধর। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সুবহানাল্লাহ।